আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। ওয়েলকাম টু ডিসক্রিট ম্যাথমেটিক্স কোর্স। শুরুতে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি রাহমাতুল কবির রাসেল, লেকচারার ডিপার্টমেন্ট অফ সিএসি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এই সেমিস্টারে আমি আপনাদের ডিসক্রিট ম্যাথমেটিক্স কোর্সটি নিব। ইনশাল্লাহ পুরো সেমিস্টার জুড়ে আপনাদের সাথে একটা ভালো জার্নি হবে। আমরা যখন নতুন একটা কোর্স স্টাডি করতে যাই, শুরুতে আমাদের ওই কোর্সটির কি, ওই কোর্সের অবজেক্টিভ কি, ওই কোর্সটি কেন পড়ব এবং ওই কোর্সের আউটকাম কি, এই বিষয়গুলি সম্পর্কে আমাদের জানতে হবে। যেহেতু আজকে আমরা ইন্ট্রোডাকশন পার্ট নিয়ে আলোচনা করছি, তাহলে আমি শুরুতেই এই বিষয়গুলি নিয়ে আজকে এখানে আলোচনা করব। ওকে, শুরুতে আসি, হোয়াট ইজ ডিসক্রিট ম্যাথমেটিক্স। ডিসক্রিট ম্যাথমেটিক্স কি? অ্যাকচুয়ালি আমরা ডিসক্রিট ম্যাথমেটিক্স বলতে বিচ্ছিন্ন গণিতকে বুঝে থাকি। আমরা ডিসক্রিট ম্যাথমেটিক্সকে মূলত ডিসক্রিট অবজেক্ট নিয়ে আলোচনা করি। দুইটা জিনিস সম্পর্কে আমাদের ক্লিয়ারিফাই হওয়া উচিত। একটা হচ্ছে ডিসক্রিট অবজেক্ট এবং একটা হচ্ছে কন্টিনিউয়াস অবজেক্ট। ডিসক্রিট অবজেক্ট বলতে আমরা সেই অবজেক্টটিকে বুঝি যেটিকে ফ্র্যাকশন বা ডেসিমেলে প্রকাশ করা যায় না। আমরা যদি এক্সাম্পল দিতে যাই যে একটা ক্লাসে কতজন স্টুডেন্ট থাকে, তো এই প্রশ্নের অ্যান্সারে সরাসরি অ্যান্সার আসবে 40 বা হচ্ছে 30। কেউ এটা কখনো বলবে না যে 30.5 স্টুডেন্ট বা 40.5 স্টুডেন্ট আছে। যদি আমি কাউকে জিজ্ঞেস করি আপনার কয়টা বই আছে, সে বলবে 10টি বা 5টি, কখনো বলবে না 10.5 বই আছে। তো এটা হচ্ছে আমাদের ডিসক্রিট অবজেক্ট, যেটা হচ্ছে আমাদের কাউন্টেবল। এবং কন্টিনিউয়াস অবজেক্ট বলতে আমরা সেই অবজেক্টকে বুঝি যে অবজেক্টটি ডেসিমেল বা ফ্র্যাকশনে প্রকাশ করা যায়। যেমন ওয়েট। আমি যদি বলি যে এই ল্যাপটপটির ওয়েট কত, তাহলে সরাসরি কেউ অ্যান্সার করবে 3.5 বা হচ্ছে 4.5 কেজি। আমরা যদি টেম্পারেচারের কথা জিজ্ঞাসা করি যে আজকে টেম্পারেচার কত, তাহলে আমাকে হয়তো কেউ অ্যান্সার দেবে যে 36.5 ডিগ্রি সেলসিয়াস বা 36.9 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই জিনিসগুলোকে আমরা কি ফ্র্যাকশনে বা ডেসিমেলে প্রকাশ করতে পারি। এজন্যই এগুলোকে আমরা বলতেছি কন্টিনিউয়াস অবজেক্ট। তাহলে আমরা ডিসক্রিট অবজেক্ট এবং কন্টিনিউয়াস অবজেক্ট সম্পর্কে বুঝতে পারলাম। এখন আসেন, হোয়াই ডু ইউ নিড টু স্টাডি ডিসক্রিট ম্যাথমেটিক্স কোর্স। কেন আমরা ডিসক্রিট ম্যাথমেটিক্স কোর্সটি পড়বো বা স্টাডি করব? তো আমরা যেহেতু কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, আমরা সবাই বেসিক্যালি প্রবলেম সলভ করে থাকি। যদি আমাদের ডিসক্রিট ম্যাথমেটিক্স কোর্সের জ্ঞান থাকে বা নলেজ থাকে, তাহলে আমরা কি প্রবলেম সলভিং ক্যাপাবিলিটিসটা আমাদের বৃদ্ধি পাবে। বিভিন্ন ধরনের লজিক্যাল সলিউশন সম্পর্কে আমরা জানতে পারবো এই কোর্সটি পড়ে। এবং ম্যাথমেটিক্যাল প্রুফস, যখন আমরা একটা প্রবলেম সলভ করি, সেই প্রবলেমটা সলভ করার পরে ম্যাথমেটিক্যাল প্রুফস করতে হয়। দ্যাটস মানে একাধিক ইনপুট দিয়ে আমরা দেখবো যে ওই প্রবলেমটা ঠিক আছে কিনা বা তার সলিউশনটা ঠিক আছে কিনা, তখন আমরা ম্যাথমেটিক্যাল প্রুফসটা দরকার হয়। এই জিনিসটা আমরা শিখতে পারবো আমাদের ডিসক্রিট ম্যাথমেটিক্স কোর্স থেকে। এবং বিভিন্ন ধরনের অ্যালগোরিদম নিয়ে আলোচনা করা হবে এই ডিসক্রিট ম্যাথমেটিক্স কোর্সে। এবং প্রত্যেকটা অ্যালগোরিদমের যে একটা টাইম কমপ্লেক্সিটি থাকে বা এক্সিকিউশন টাইম থাকে, সেই জিনিসটা সম্পর্কে আমরা জানতে পারবো এই কোর্সটি শেষে। গ্রাফ এবং ট্রি নিয়ে আলোচনা করা হবে। অ্যাকচুয়ালি শর্টেস্ট পাথ কিভাবে বের করতে হয় গ্রাফের, সেই জিনিসগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব। এবং ফাইনালি যে জিনিসটি নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে প্রবাবিলিটি। যেমন একটা ডাইসকে যখন আমরা ঘোরাবো, তখন এর 6 বা 2 ওঠার প্রবাবিলিটি কত হবে, সেই জিনিসটা সম্পর্কে আমরা জানতে পারবো এই ডিসক্রিট ম্যাথমেটিক্স কোর্স থেকে। ওকে, এখন আসেন, আমি একটা টার্ম এখানে ইউজ করেছি, রিলেটেড কোর্স। দ্যাটস মিন হচ্ছে ডিসক্রিট ম্যাথমেটিক্স কোর্সের সাথে কোন কোর্সগুলোর সম্পর্ক আছে বা কোন কোর্সগুলো একটু রিলেটেড। তো আমরা যদি ডিসক্রিট ম্যাথমেটিক্স কোর্সটি খুব ভালোভাবে শেষ করতে পারি বা কমপ্লিট করতে পারি, তাহলে আমাদের জন্য পরবর্তী সেমিস্টারে যে ডাটা স্ট্রাকচার, অ্যালগোরিদম, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, কম্পাইলার্স অ্যান্ড কম্পিউটার নেটওয়ার্ক, এই সাবজেক্টগুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে বা এই কোর্সগুলো আমরা ইজিলি বুঝতে পারবো। তাহলে অবশ্যই আমাদের ডিসক্রিট ম্যাথমেটিক্স কোর্সটা খুব ভালোভাবে শেষ করতে হবে। দেন আসেন কোর্স আউটকাম। এই কোর্সের আউটকামগুলো কি কি হতে পারে? তো আমরা হচ্ছে এই কোর্স থেকে যে জিনিসগুলো শিখতে পারবো বা আমাদের যে জিনিসগুলো জানা হবে, যে নলেজ গ্যাদার করবো, সেগুলো হচ্ছে বি এবল টু কম্প্রিহেন্ড ফর্মাল লজিক্যাল আর্গুমেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ টু কনস্ট্রাক্ট লজিক্যাল প্রুফস, be able to specify and manipulate basic mathematical objects such as sets, function and relation। আমরা এখানে ম্যাথমেটিক্যাল অবজেক্ট যেমন সেট, ফাংশন, রিলেশন এই সম্পর্কে নলেজ গ্যাদার করতে পারবো এবং সেটা অন্য কোথাও অ্যাপ্লাই করতে পারবো। ডেমনস্ট্রেট নলেজ অন সাম বেসিক প্রপার্টিজ অ্যান্ড টাইপস অফ গ্রাফস অ্যান্ড ট্রিস and will also be able to apply it to solve fundamental engineering problem।
তাহলে আমরা হচ্ছে গ্রাফস এবং ট্রি সম্পর্কে নলেজ গ্যাদার করব এবং সেটা পরবর্তীতে হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে পারবো। যেমন আমাদের হচ্ছে ফান্ডামেন্টাল যে ইঞ্জিনিয়ারিং প্রবলেমগুলো আছে সেখানে আমরা অ্যাপ্লাই করতে পারবো এবং সেই প্রবলেমগুলো সলভ করতে পারবো। তো এই ছিল আমাদের হচ্ছে ডিসক্রিট ম্যাথমেটিক কোর্সের আউটকাম। ওকে, তারপরে আসি অ্যাট এ গ্ল্যান্স কোর্স প্ল্যান। আমি কোর্স প্ল্যান বা কোর্স অর্গানাইজেশনটা কিভাবে করেছি, আমরা এখানে একাধিক টপিক নিয়ে এই কোর্সে আলোচনা করব। আমাদের ডিসক্রিট ম্যাথমেটিক কোর্সে আমাদের একাধিক টপিক আছে। আমি এই টপিকগুলোকে দুইটা পার্টে বিভক্ত করেছি, একটা হচ্ছে মিড টার্মের জন্য, একটা হচ্ছে ফাইনালের জন্য। তো মিড টার্মের যে টপিকগুলো থাকবে, প্রপোজিশনাল লজিক, প্রপোজিশনাল ইকুইভ্যালেন্স, প্রেডিকেটস অ্যান্ড কোয়ান্টিফায়ার্স, ফাংশনস, ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন, রিলেশনস অ্যান্ড দেয়ার প্রপার্টিজ অ্যান্ড রিপ্রেজেন্টেশন। এই টপিকগুলো থাকবে হচ্ছে আমাদের মিড টার্মের পূর্ব পর্যন্ত। আমরা ইনশাল্লাহ মিড টার্মের পূর্বে আমরা এই টপিকগুলো কভার করব এবং ফাইনালে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গ্রাফস অ্যান্ড ট্রি। মূলত আমরা গ্রাফস এবং ট্রির সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব, যেমন বাইপ্রাফটেড গ্রাফস, গ্রাফ টার্মিনোলজি অ্যান্ড স্পেশাল টাইপস অফ গ্রাফস, রিপ্রেজেন্টিং গ্রাফস, হ্যামিল্টন পাথ, ইন্ট্রোডাকশন টু ট্রিজ অ্যান্ড মিনিমাম স্প্যানিং ট্রিজ। এই টপিকগুলো আমরা ফাইনালে কভার করব। এর সাথে আমি বলে রাখি যে আমরা হচ্ছে মিড টার্মের মধ্যে আমরা দুইটা কুইজ নেব এবং একাধিক অ্যাসাইনমেন্ট আমি হচ্ছে আপনাদের দেব, এবং ফাইনালে আমরা হচ্ছে একটা কুইজ নেব, সাথে একটা প্রেজেন্টেশন নেব এবং একাধিক অ্যাসাইনমেন্ট আপনাদের দেব। ইনশাল্লাহ সবগুলো টাস্ক আপনারা খুব ভালোভাবে শেষ করবেন। তো এতটুকুই ছিল। থ্যাংক ইউ সো মাচ। আশা করি খুব শীঘ্রই আপনাদের প্রাণের ক্যাম্পাসে আমাদের দেখা হবে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।